যুক্তরাষ্ট্র ভাবছিল কানাডাকে চাপে ফেলে নিজেদের ইচ্ছে মতো সব আদায় করে নেবে, কিন্তু না, সেই দিন এখন শেষ। মার্কিন শুল্ক হামলার জবাবে এবার সরাসরি $27.6 বিলিয়ন পাল্টা আঘাত হানল কানাডা। শুধু তাই নয়, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের সরাসরি হুঙ্কার এবং ইউরোপ সহ বিশ্বের নতুন বাজারে যাওয়ার এই দূরদর্শী পরিকল্পনা পাল্টে দিচ্ছে উত্তর আমেরিকার পুরো রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কানাডা এই বাণিজ্য যুদ্ধে এক নতুন ইতিহাস তৈরি করছে। গত 22 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় $27.6 বিলিয়ন ক্যানাডীয় পণ্যের উপর এক লাফে 50% শুল্ক বসিয়ে বসেন। কিন্তু কানাডা সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, আর কোনো মার খেয়ে চুপ করে বসে থাকার দেশ নয় কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে ঠিক একই মাপে জবাব দিতে মাঠে নামছে অটোয়া। নীতি একদম স্পষ্ট, ডলার ফর ডলার, রেট ফর রেট, অর্থাৎ ডলারের জবাব ডলারে আর হারের জবাব একই হারে। আমেরিকা যেসব পণ্যে শুল্ক বসিয়েছে, ঠিক সেই একই ধরনের প্রায় 900টি মার্কিন পণ্যের উপর 15, 25 এবং 50% পর্যন্ত পাল্টা শুল্ক বসাচ্ছে কানাডা। ইস্পাত ও অ্যালুমিনিয়ামে কানাডার আগের 25% শুল্ক বাড়িয়ে সরাসরি 50% করা হয়েছে। এর বাইরে গৃহস্থালী যন্ত্রপাতি, দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র এবং পোশাকের উপরও কড়া শুল্ক কার্যকর হচ্ছে। কানাডার এই শুল্কের তীর কিন্তু খুব হিসাব করে ছোড়া হয়েছে। ওহাইও, ইলিনয়, পেনসিলভানিয়া, ক্যালিফোর্নিয়া এবং মিশিগানের মতো প্রভাবশালী মার্কিন অঙ্গরাজ্যগুলো থেকে যেসব পণ্য কানাডায় আসতো, আঘাতটা মূলত গিয়ে লাগবে সেখানেই। কারণ এই অঙ্গরাজ্যগুলোর কারখানা ও ব্যবসার জন্য কানাডাই সবচেয়ে বড় বিদেশি ক্রেতা। মার্কিন পরিসংখ্যানই বলে দেয়, ওহাইওর মোট রপ্তানির প্রায় 31% এবং পেনসিলভেনিয়ার 27% গন্তব্য ছিল কানাডা। ওয়াশিংটন যখন কানাডার সীমান্তে শুল্কের দেওয়াল তুলছে, তখন সেই ধাক্কা ঘুরে গিয়ে আঘাত হানছে খোদ আমেরিকার নিজস্ব কারখানা, সরবরাহ ব্যবস্থা এবং শ্রমবাজারেও। এই পুরো সংঘাতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। মার্কিন প্রেসিডেন্টের একের পর এক হুমকির জবাবে ডগ ফোর্ড অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কানাডার উপর অন্যায় চাপ সৃষ্টি করলে যুক্তরাষ্ট্রকেও তার চড়া মূল্য দিতে হবে। তিনি পরিষ্কার ভাষায় বলছেন, কানাডা তার সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব ধরনের বিকল্প খোলা রেখেছে। প্রয়োজনে বিদ্যুৎ ও খনিজ সম্পদ সরবরাহের ক্ষেত্রেও কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। ডগ ফোর্ড আরও মনে করিয়ে দিয়েছেন, আমেরিকার নিজেদের স্বার্থেই কানাডার সাথে ন্যায্য বাণিজ্য বজায় রাখা উচিত। শুধু তাই নেই, দেশের ভেতরের অর্থনীতি ও শ্রমিকদের সুরক্ষায় কানাডা সরকার একই সাথে ঘোষণা করেছে $7.5 বিলিয়ন বিশাল এক সহায়তা প্যাকেজ। এর মধ্যে $3.5 বিলিয়ন সরাসরি রাখা হয়েছে শ্রমিক ও নিয়োগকর্তাদের সুরক্ষায়, যাতে এই বাণিজ্য ঝড়ে কোনো কানাডিয়ান নাগরিক চাকরি না হারান। এই সংকটের সবচেয়ে ইতিবাচক দিক হলো কানাডা দেখতে পেরেছে যে শুধু একটি বাজারের উপর অতিরিক্ত নির্ভর করে থাকা বোকামি। এই দূরদর্শী চিন্তার অংশ হিসেবে কানাডা এখন ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নিজেদের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করছে। বর্তমানে কানাডার 15টি মুক্ত বাণিজ্য চুক্তি 51টি দেশের দরজা খুলে দিয়েছে, যার মাধ্যমে প্রায় 150 কোটি ভোক্তার বাজারে কানাডীয় ব্যবসায়ীরা অগ্রাধিকার পাচ্ছেন। আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে কানাডা। কানাডা এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু লড়াই যখন দরজায় কড়া নেড়েছে, তখন জাতি হিসেবে কানাডিয়ানরা আজ একাট্টা। শুধু সরকার বা রাজনীতিবিদরাই নন, সাধারণ নাগরিক হিসেবে আমাদের সবার হাতেও রয়েছে এক বড় শক্তি, তা হলো বাই ক্যানাডিয়ান বা দেশীয় পণ্য বেছে নেওয়া। বাণিজ্য যুদ্ধের উত্তর শুধু সীমান্তে দেওয়া হয় না, তার উত্তর লেখা হয় সুপারমার্কেটের শেলফে আর আমাদের দৈনন্দিন কেনাকাটার সিদ্ধান্তে।